গাইস, আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করছি মঞ্জুশ্রী মায়ের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কিন্তু আগে দিয়েছি, তো আজকের কিন্তু দেখাবো মঞ্জুশ্রী মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে। আর অনেক বহু বছর আগের যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির, অর্থাৎ মঞ্জুশ্রী মায়ের শ্বশুরমশাই, তো ওনার ওনার যে মাথার যে খুলি, সেটা এখনো পর্যন্ত কিন্তু সুন্দরভাবে আছে এই মন্দিরে। সেই সব দৃশ্যই কিন্তু আজকে দেখাবো, আর লাইভ কিন্তু তোমাদের দেখাবো কিভাবে তোমরা আসবে। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তবে একটা কথা বলবো, আসাটা নিজের ইচ্ছে, বিশ্বাস করাটা নিজের ইচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তো এই ছবিটা কিন্তু মঞ্জুশ্রী মায়ের শ্বশুরমশাইয়ের ছবি। ইনি কিন্তু মহান তান্ত্রিক ছিলেন। তো ইনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন। এনার যে মূর্তি, সেই মূর্তি তোমাদের দেখাবো। যে দেখতে পাচ্ছ ছোট্ট কালীমা, এই কালীমাকে কিন্তু স্বপ্নে পেয়েছিলেন মঞ্জুশ্রী মা কিন্তু এই কালীমাকে স্বপ্নে পেয়েছিলেন। এবং যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার যে মাথার অংশটা যে দেখতে পাচ্ছ মুকুট পরা আছে, এইটা কিন্তু মাথার অংশটা এখনো পর্যন্ত জীবিত আছে কিন্তু। ও এই মাকে দিয়ে গেছে। হ্যাঁ, মানে আমি স্বপ্নে দেখেছিলাম মাকে, এই রূপে মা আছেন। আচ্ছা, যাদের বাড়িতে ছিল তখন এই মায়ের মন্দিরে ওনারা দিয়ে গেছে। ও তারপরে এই মা আসছে নাকি? না, এই মা আমাদের প্রথম থেকে ওই বাবাই প্রতিষ্ঠা করেছিলেন। আমার শ্বশুর মশাইয়ের সব প্রতিষ্ঠা এগুলো। ও এই কামাখ্যা মা সব বাবাই করে গেছে। আচ্ছা আচ্ছা। ওনারই আমার শ্বশুর মশাই, উনি তাজটা, ওনারই মাথা। আচ্ছা আচ্ছা, ওটা তাজটা ওর জন্য পরিয়ে রেখেছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, ওটা ওই যে মোটুক আছে, হ্যাঁ, মোটুকটা। মোটুক পরানো আছে, ওনারই সব ওনারই। ওইটা কি অরিজিনাল একদম? হ্যাঁ, অরিজিনাল। ও তখন থেকে ওনার অরিজিনাল ওইটা ওখানে বসানো আছে। এইটা মানে আদেশে তুলে আনা হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। তখন আমি বলেছিলাম ঠিক আছে, ওনার একটা ওরকম গদি তোমরা দিয়ে যাবে, শোবে ওখানে। তারপরে ও বললো যে মা তুই খাট। তারপরে ছিন্নমস্তা মায়েরও সবই মায়ের আশীর্বাদ। একদিন দুর্গার পুজোর সময় মাকে দুর্গা দেখতে গেছি, তখন আমার অর্ধেক চলে এসেছে। আমার ছেলে কোনোদিন বলে না, বলে মা চলো ছিন্নমস্তা মাকে দেখাছি। মা খাট দেখাতে নিয়ে গেল আমাকে। মা তখন খাটটা দেখে এলাম, এইভাবেই লাগানো রয়েছে, এইভাবে এরকম খাট একটু বড় ছিন্নমস্তা মায়ের। তখন ও 2-4 দিন পরে আমি বললাম বাবা এরম খাট কি? ওই খাট বিছানা। আমি বললাম শীতকাল তো বাবা, সব মাকে দিয়ে গেছে। পাচ্ছি মায়ের যে এটা অসুবিধা হচ্ছে, আমি এটা কষ্ট পাচ্ছি। তখন মা সেটাই যে ঠিক আছে তুই কষ্ট পাচ্ছিস, ঠিক আছে তাহলে এইটা, ওই যে খাটটা হয়েছে আমার খুব আনন্দ, মা তাহলে শুতে পারবে। আমি প্রতিদিন এই যে আসি খাট বিছানা যেমন নিজেদের বাড়িতে ঝাড়া ঝেড়ে সেরকম প্রতিদিন আসি, ঝেড়ে দিই, আবার রাত্রে যাওয়ার সময় ঝেড়ে আবার বিছানা পরিষ্কার করে দিই, আবার যাই। আচ্ছা মা, এই মাকে যে আপনি যে বললেন, মানে পুরো ঘরের মেয়ের মতো মানে আপনি দেখাশোনা করেন নাকি? আমি পুরো ঘরের মেয়ের মতো। আচ্ছা। যেরকম ছেলে মেয়েদের হয়তো মনে করো আমি যে ছেলেদের আজকে একটু ভালো মন্দ এনে দিলাম, হ্যাঁ, যেরকম খাবার খায় ওরা সেরকম, তাহলে মাকে আজকে একটু মিষ্টি এনে দিই, আজকে একটু পুজো দিই। আবার মনে করো হয়তো কোথাও গেলাম, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে, তাহলে মাকে তখন মনে হয় আগে মিষ্টি এনে দিই, মাও খাক, আমরাও ভালো মন্দ খাবো, মা খাবে না। ওম গণগণেশায় নমঃ, ওম গণগণেশায় নমঃ। ঠিক আছে মা, ভালো লাগলো। আর আশা করি ভক্তরা আপনার ভিডিও পুরোটা দেখে আসবে, তাহলে অসুবিধা হবে না আশা করি। বলে দেবে যে পুরোটা ভিডিওটা দে, সব খালি আপনি বলে দিন। হ্যাঁ বাবা, তোমরা সব
যে ছেলেরা দিচ্ছে তোমাদেরকে সব ঠিকানা নিয়েই দিচ্ছে, তোমরা সবটা ভিডিওটা দেখো, কোনখানে ঠিকানা, কোনখানে বাস স্ট্যান্ড, সব ওখানে দেওয়া আছে, সব দেখে মায়ের মন্দিরে এসো। এরপরে অসুবিধা হলো আমরা তো আছি। অসুবিধা হলে ওটাতে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মা। হ্যাঁ। তো গাইস, তোমাদের তো মায়ের মন্দিরে দর্শন তোমাদের করালাম এবং মায়ের মুখেরই কিছু কথা তোমাদের শোনালাম। তো এবার লাইভ দেখাচ্ছি তোমাদের রাস্তাটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু ডিবিসি মোড়ের রাস্তা। তোমরা বর্ধমান রেল স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা আলিশা লাইনের বাস ধরবে। আলিশা লাইনের বাস ধরে তোমরা সোজা চলে আসবে, বলবে ডিবিসি মোড়ে নামবো। ডিবিসি মোড়ে নামিয়ে দেবে, দিয়ে একটুখানি হাঁটা পথেই তো হাঁটবে, সোজা হাঁটবে। তো সোজা হাঁটা পথেই তোমরা এরকম আলু স্টোর দেখতে পাবে। তো আলু কোল্ড স্টোর দেখতে পাবে আর কি। আলু কোল্ড স্টোরে যে দেখতে পাচ্ছ তার ঠিক পাশে যে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে তোমাদের যেতে হবে। তো দেখো, সোজা যেতে হবে। তো গাইস, এই যে রাস্তাটা তোমাদের সাথে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকবে। তো এই রাস্তাটা সোজা যেতে হবে, কিছুটা যে আর কি, বেশি দূর নয়। কিছুটা গেলে যে ডান দিকে যে কোল্ড স্টোরটা আছে, আলু কোল্ড স্টোরটা, তার ঠিক পরেই একটি গলি আছে, সেই গলির ভিতর দিয়ে ঢুকতে হবে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি, অসুবিধা হবে না আশা করি আমার দেওয়া ঠিকানা দেখে। এরপরে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তো তো দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা ঠিক এই জায়গাটা করে তোমাদের কিন্তু দাঁড়াতে হবে। এই এরকম পাশে একটা গলির মতো আছে, এই গলি দিয়ে প্রবেশ করতে হবে। তো এই গলিতে ঢুকলে কিন্তু সেই মন্দিরটাই শেষ প্রাঙ্গণ। মন্দিরে তোমরা ঢুকতে পারবে, যেতে পারবে, মন্দিরে প্রবেশ করতে পারবে। তো এই মন্দিরেরই আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। এই যে দেখা যাচ্ছে যে লাল কালারের একটা ঘরের মতো, এটাই অ্যাকচুয়ালি মায়ের মন্দির কিন্তু। তো চলো আরেকটা যে রাস্তা আছে সেই রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। বর্ধমান স্টেশন থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বর্ধমান স্টেশন থেকে তোমরা কিন্তু আলিশা লাইনের বাস ধরবে। আলিশা লাইনের বাস ধরলে তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসবে। বর্ধমান স্টেশন থেকে নীলপুর মোড় পার করে ছিন্নমস্তা কালীবাড়ি পার করে পুলিশ লাইন পার করে তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা আগে একটা মোড় আছে, ওই মোড়ও তোমরা নামতে পারো। ওইটা হচ্ছে ডিবিসি মোড়, ওই মোড়ও তোমরা নামতে পারো। অথবা ওই ডিবিসি মোড় পার করে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখানেও যে হরিবংশ লেখা আছে, এইখানেও তোমরা নামতে পারো। হরিবংশ এখানে নেমে এই জায়গাটার নাম হচ্ছে ঘোদ্দেরচটি মোড়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বাস আসছে, একটু এগিয়ে গেলে কিন্তু তোমরা আলিশা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ডে নামো তাহলে একটু হাঁটা পথ আছে, তোমরা নেমে বাদিক করে যে টোটোগুলো আসছে দেখতে পাচ্ছ, এই দিক করে একটু হাঁটতে হবে। একটু হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, এই রাস্তাটা পেয়ে যাবে তোমরা। এই যে রাস্তা দেখো, এখানে লেখাই আছে ঘোদ্দেরচটি, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত অফিস 2 নম্বর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমাদের সোজা যেতে হবে। এবার কিভাবে যাব সেটা তোমাদের আমি দেখাবো, তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এগুলো জাস্ট তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারো। এই যে রাস্তাটা দেখতে পেলে তোমরা, এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে। তো এইটাই কিন্তু ঘোদ্দেরচটি মোড়। তো ঘোদ্দেরচটি মোড়ের এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। সোজা গেলে কিভাবে যাবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এত কিছু করে বুঝিয়ে দিচ্ছি, এরপরে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ভুলভাল কমেন্ট করো না। অসুবিধা হলে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা যেতে হবে। সোজা গেলে একটা বট গাছের মতো দেখতে পাবে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ বট গাছ, এই জায়গাটা করে কিন্তু দাঁড়াতে হবে। এই জায়গাটা করে দাঁড়িয়ে, অর্থাৎ এই কারণে দাঁড়াতে বলছি, ডান দিকে যে মোড়টা আছে, ডান দিকে মোড়ে কিন্তু তোমাদের যেতে হবে। তো দেখো, এই যে ডান দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিভাবে যাবে সেটাও তোমাদের আমি বলে দেব, পুরো মন্দিরের সামনে পৌঁছিয়ে দেবো।
Thank you.